পারবো রে। ভালো করে যাবে ডাক্তার মা। ও মা আচ্ছা দাঁড়াও। কি হলো বাবা? বাড়ি ঘরে যাও অবস্থা। একটা দরজা তো পার হলাম। হ্যাঁ এগুলো করে আরো শুরু করো রে। এটা তুমি কেমন যাবা জানো? হাঁসের মতো। হাঁসের মতো চলো। নিয়ে চল বহিন। দেখে দিব। ওই তুই নিয়ে চল। সুখী খুব চালাক। আমি আমি যে আর আমার এসে পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না, তাই দেরি না করে এই মুহূর্তে নকরিকে সে ধাত্রীমার কাছে পাঠিয়ে দাও। তাড়াতাড়ি সে ধাত্রীমাকে আসতে বলো না। বিশ্রাম নাও। আপনি কিছুক্ষণ বিশ্রাম করেন। দাসী, তুমি তাড়াতাড়ি এই মুহূর্তে নকরিকে ডেকে সে ধাত্রীমাকে রাখতে পাঠাবে কেমন? বেশ। কোথায় নকরি? বলি ও নকরি। কি হলো রে? আয় এখানে আয়। চলে এসেছি, কি হয়েছে বল? তোকে ধাত্রীমার বাড়িতে যেতে হবে। কেন? কেন ভুলে গেলি? কি ভুলেছি বল? কেন রানীমার বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। তো রানী আর বাচ্চার সময় হয়েছে দেখি হাসপাতালে চলে যা। এই রানীমা হাসপাতালে যাবে না। কোথায় যাবে? ধাত্রীমাকে নিয়ে আসতে হবে। ওই ধাতুরিয়া মাকে? ধাতুরিয়া মা? কে ধাতুরিয়া মা? তুই তো বলে ধাতুরিয়া মাকে নিয়ে আসতে হবে। ধাত্রীমা। ওটা কোথায় যেতে হবে, কোথায় আনতে যেতে হবে? আমি তো বাড়ি চিনি না। তুই চিনিস না? গ্রামে জিজ্ঞাসা করবি বলে দেবে। ওই 12 মাইল বাঙ্গা পাড়া যেতে হবে নাকি? কেন হাসি রে? আচ্ছা যা। এ শোন, বল। তোরা তাহলে বাড়িতে থাকিস, হ্যাঁ। আমি আমার মোটর সাইকেলটা নিয়ে চলে যাচ্ছি। কি সাইকেল? আমার মোটর সাইকেলটা নিয়ে যাই। মোটর সাইকেল না মোটর সাইকেল? ও মোটর সাইকেল, মোটর সাইকেল। তাহলে মোটর সাইকেল কেন বলছিস? তোর গলাটা বসা বসা লাগছে কেন? কেন? মনে হয় খুব কলা খেয়েছিস। হ্যাঁ ওই জন্যই তো। চ চ একসঙ্গে যাই চ। তাই তো দেরি করে যাবে না, এই মুহূর্তে দাইমার বাড়ি ছুটে যাবো। এই দাইমা যে কোথায় আছে না আছে, অনেক দূরের পথ চলে আসলাম। হরিবল হরিবল হরিবল। ডাক বাবা কি আর করবো, কপাল খারাপ যাকে বলা হয়। যাক গোটা গ্রাম ঘুরলাম বাবা, কোনো জায়গায় কোনো কিছু হলো না, এবার বাড়ির দিকে যাই। কাহে জন্ম দিহা লেগে বিধি চামারুয়া কা ঘর মে, কাহে জন্ম দিহা লেগে বিধি চামারুয়া কা ঘর মে। लेके विधि कमरुआ का घर में, काहे जन्म दिया लेके विधि कमरुआ का घर में। और चमरुआ का घर में विधि चमरुआ का घर में, चमरुआ का घर में भी थी चमरुआ का घर में। काहे जन्म दिहल विधि चमरुआ का घर में, काहे जन्म दिहल विधि चमरुआ का घर में। মানুষের স্বভাবও ভালো নাই, দেখছি বুড়ি মানুষের কাপড় খুলে দিয়ে এবার ভ্যাল ভ্যাল করে কাছে। কি আর বলবো, আমাকে চিনতে পারছেন? চিনতে পারবেন কি করে? আমি তো আর ওই মোটর সাইকেল নয় পিছনে নাম্বার প্লেট থাকবে। আমি দাইমা দাইমা
কমলিনী রায় আগে আপনার সবার বাড়ি গিয়েছি, সবার বাচ্চা খালাস করেছি। এখন বাবা আমাকে কেউ আর ডাকে না, এখন মায়েরা বাচ্চা হলে সব হসপিটাল চলে যাচ্ছে। দেখি যদি আজকে কেউ আসে। ও দাইমা, দাইমা গো, এই যে কুল মরার বেটা মরা পাঠা মনে চলে এসছে। দাঁড়া দাঁড়া, দরজা খুলি, দাঁড়া। দরজা খোলো, দরজা খোলো। পটাশ জায়গাটা সব খুব খারাপ রে। আরে তুই রাজবাড়ির শিল্পীটাই না? সিটপিটাই নয়, সিপাই, সিপাই। ও সিপাই, কেন এসেছিস? তোর বউর বাচ্চা হবে? বই না, তাহলে তোর মায়ের? না রে, তোর মায়েরও নয়? না। তাহলে তোর মাসির? ইস, আর মাসিরও না। তাহলে মানে তোর পিসির? এই তাহলে তোর ঠাকুমার? দাঁড়া, বলার চান্সও দিচ্ছে না আমাকে, ওই পড়ে যাচ্ছে খালি। আচ্ছা কার হয়ে বলতো ভাইয়া? আমাদের যে রানীমা আছে, রানীমার। ওই হাত ছাড়ো, কানে নিতে চট্টান করে দেবো না, বুঝতে পারবি জানিস? কেন কেন? ই তোর গাধা পাঠা কোথাকার, তোর লজ্জা নাই রে? রানীমার 3 কাল চলে গেল, 1 কাল বাকি বসে বলে বাচ্চা হবে। রানীমা বলেছে এটা বলে ভগবানের দান, ভগবানে দিয়েছে। হ্যাঁ, যত দোষ করবে ভগবানে করেছে, ভগবানে করেছে, নিজের দোষ আমরা কেউ নিতে চাই না। তো শোন, কি এই সমস্ত কাজ আমি আর করি না। কাজ করে ছেড়ে দিয়েছো? হ্যাঁ, ন্যায্য টাকা কেউ দেয় না। তাই হ্যাঁ। আমরা দেবো তো। তোর মুখের কথায় বিশ্বাস করব না। তাহলে কি করতে হবে? তাহলে শোন, ওই আমি নার কাটা কাজ আর করি না, ন্যায্য মূল্য কেউ দেয় না। ওই আমি নার কাটা কাজ আর করি না, ন্যায্য মূল্য কেউ দেয় না। দূরে থাকে নানিমা, দূরে থাকে। রাগে বলছি, রাগে। কি হয়ে জানিস? কি? গেলাম রে ডিলারের বাড়ি, দিল রে পুরানো শাড়ি। গেলাম রে ডিলারের বাড়ি, দিল রে পুরানো শাড়ি। সেই শাড়ি পরা আর যায় না, আমি নার কাটা কাজ আর করি না, নীতি হবো না কেউ দেয় না। কাটা লাগা হাইরা আমি একটা বেটা চাংড়া মানুষ, রং কোথায়? ওই তুই বেটা ছেলে হলে কি হবে? তোরও কেটেছি আমি। কি কাটেছি আমি? ইয়ে মা, তুই যখন জন্ম হস তোর লাড়ি কেটেছি। ও তখন তো তুই লুলুকুচি লুলুকুচি বলে বেটা ছেলে ভাই। ইস, আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। চলো চলো, শোন, আগে চুলকা চুলকি কর। করতে হবে। চুলকা চুলকি না করলে বাবা আমি যাবো না। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে চুলকা চুলকি করেই নি। কেন মারছেন? আরে চুলকা মার যাকে বলে আমার গোহাতে। আরে তুমি তো বললে চুলকা চুলকি করে নাও। আমি ওকে বলেছি কি? টাকা পয়সাটার। হাই রে, এ বুড়ির ভাষা কত খারাপ। ওটা চুলকা চুলকি বলে, কি বলে? চুক্তা চুক্তি। আরে বাবা, বুড়ো মানুষের মুখ কি বলবি, কি বলে ফেলেছিল। কি কিনবো শোন, কি কি নেবে? 10 কিলো চাল, 100 কিলো ডাল, 5 কিলো আলু, 3 কিলো বেগুন, 2 কিলো নুন, 4 কিলো বেগুন। আচ্ছা তাই দেবো। আর কি নেবো জানিস? কি? 101 টাকা দক্ষিণা আর একটা অস্ত্র। অস্ত্র? ওরা বস্ত্র, বস্ত্র মানে কাপড়। আমি তো অবাক হয়ে গেছিলাম। শোন, যদি না দিস মুখে দে বড় বড় বললি, হ্যাঁ, আমি কিন্তু খাটছি চামারের বেটি। আমার ডিলার কাছে দিয়ে দিবে, টেনশন নাই। তোর ডিলার কাকাকে বলে দিস আমি বলে দেবো। আমি খাটছি চামারের বেটি। 101 টাকা না বলে আমার ভাতটা চামারের বেটি না কামারের? চামার, চামার, চামারের। আমার ভাতটার যখন আগে যখন ঢাক বাজো ডিলারের বাড়িতে, কাল ডাং ডাং কাল ডাং ডাং চান গেল, কাল ডাং ডাং চান গেল, এরকম তাল? চামড়া বাজে বাপু।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা আমার ভাষা তো মরা গরুর চামড়া বাজায়, তো আমি জিন্দার চামড়া বাজাই জানিস। জিন্দা চামড়া। ক্যাল টাং টাং ক্যাল টাং টাং ডং। আচ্ছা ঠিক আছে চলো। আর কিনবো শুন? কি নিবি বলবো? বলো বলো। দিবি তো? দেব, যা চাইবে তাই দেবো, অসুবিধা নাই। শোন বলো। ওই আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকে আমার, পালার নারী করিতেছে রোদ। আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকে আমায়, পালার নারী করিতেছে রোদ। আর আমার মনের আশা নেব কানের পাশা, আর আমার মনের আশা নেব কানের পাশা। পায়ে নেব গজ মুক্তার হার। কেন তোর বাপ পড়েছিল, তোর মা পড়েছিল। কেন? কানে নিবে পাশা আর পায়ে নিবে গজ মুক্তার হার। গজ মুক্তার হার কথা বলে গলায় গলায়। গরিব মানুষ জীবনে নিয়েছি না পড়েছি, কোনটা কোথায় পড়ে কে জানে, শুধু নামটাই জানি। আর কেউ জানিস কি? আমার মনের ইচ্ছে নিব কমরের বিচ্ছে, আর আমার মনের ইচ্ছে নিব কমরের বিচ্ছে। আর নাকে নেব সোনার লোভো, কোনদিন পড়েছো? কেন? মানুষ পায়ে নুপুর পড়ে, নাকে নুপুর পড়বি? পড়েনি, খালি চাই যাচ্ছে চাই যাচ্ছে। আর কি নিবি? আর কিছু নেব না, চল চলো চল। আমার মনের আশা নেব কানের পাশা, তোমরা সহ্য করতে পারছি না, কতক্ষণে সে ধাত্রী মা আসবে। এই তাড়াতাড়ি আসতে বলো না দাসী, বলো রানীমা। তাড়াতাড়ি আসতে বলো, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। আর কিছুক্ষণ পরে চলে আসবে মাগো, নকরিকে পাঠিয়েছি। দাইমা এসো 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 চল বাবা চল। এসো, দৌড়ে দৌড়ে এসো। পড়ে 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 বাড়িতে আমি বের হচ্ছে রানীমা, আসছে কিনা। এটা তোদের বাড়ি? হ্যাঁ এটা রানী আমাদের রাজবাড়ি। এ মা, এ রাজবাড়ি দাসী মাগিরা কেন রে? তুই ওটা মাগি, আমি তো মাগিতে কি হয়েছে? এটা তুই দেখাচ্ছি। বাপ লজ্জা, পুরো মানুষ কাপড়, তুই ছুরি। হ্যাঁ আরে হ্যাঁ। রানীমা বলে পেটে পেটে ছটফট করছে। কি? রানীমা পেটের ব্যথা ছটফট করছে। হ্যাঁ এই মোড়া তুই বাড়ি যা, বাড়ি যা। বাইরে বাইরে যাচ্ছি। থাকতো এখানে। আরে বাহ, দাসী, তোদের এত বড় বাড়ি রে, দরজাগুলো ছোট কেন? দরজাগুলো কেন ছোট জানিস? চোর যদি আসে চোরগুলোকে মারবো কেমন করে, এই জন্য ছোট ছোট দরজা, বেরোতে দেবে না সহজে। হ্যাঁ, তোকে এটা কেমন করে জানতে হবে জানিস? তো আমি বল, প্রথম দরজা যা, উটের মতো চলে যা। আমাকে নিয়ে চল, আমি যেতে পারবো না। দেখা তো। মাকে জানে হাঁটার কোনো ঢঙ্গ নাই। যা রে মাগি। দাঁড়া, পারবো রে। ভালো করে যা, যাবে যাচ্ছে মা। ও মা। আচ্ছা দাঁড়াও। কি হলো তোমার?
মতন হাঁসের মতো চলো নিয়ে চল বহিন। দেখে দিব ওই, তুই নিয়ে চল। সুখী খুব চালাক। মাকে ঢং নাই ভাবে যাচ্ছে। দাঁড়া, থাক। হাই বা আমাকে লাগ মারছিলি না এই এটা ভিতরে কি পড়ছিস রে ছায়া কাশনি আর বলিস না, জানিস আমার স্বামী যখন মারা গেল কিনা, স্বামীর মায়া ভুলতে পারি না। স্বামীর স্মৃতি রাখার জন্য স্বামীর প্যান্টটা পরে যাবি, জানিস? বাহ এত ভালোবাসিস আর নাকে এটা কি পড়ছিস আর বলিস না, পরে বলো, থাম। এখন এখন যাবো কেমন? এটা কেমন করে যাবে জানিস সাপের মতো যেতে হবে এবার সাপের কেলামেলা করে নাগিন নাগিন একদম চল নিয়ে চল। দেখে দেবো নাকি হ্যাঁ, দেখে দে। বাপরে, অনেক বাড়ি দেখিনি, নাগিন দরজা কোনো দেখিনি। বাবরে, এটা নাগিন দরজা? পারবো রে? রাজবাড়িতে কেন যাস নি বাবু, মুই আজকাল মরবো। এই নে তো বাবু। শিফার তোদের দরজা যে ঢুকতে আমার মোতা লাগে গেল রে। তোদের মোতা লাগে গেল আমার খুব। সব লেগে গেছে রাজবাড়িতে আসি বেশ সাপ, কি বলবো বিশাল ভদ্র। কত লেখাপড়া শিখছিস রে? কত লেখাপড়া শিখেছিস? বাবা, বেশ সাপ। হ্যাঁ বলছে মুতু নালে মুতুই। আমার মুখে একদম উচ্চারণ হয় না কই রানীমা কই? রানীমা এই যে সামনে দাঁড়া, কই গো রানীমা? বাসি আমি আর সহ্য করতে পারছি না। ঢং বেকার বাঁচি না, তখন ভালো ছিল। আমাকে দেখতে পেতেন না মা, ডাং ডাং মুখী রানীমা মা। ধাত্রীমা, ওমা আমাকে ধরো না, আমি যে আর সহ্য করতে পারছি না। ও, কেন খুব বেদনা করছে? খুব বেদনা? খুব পেটে যন্ত্রণা করছে। হ্যাঁ, বাচ্চা নড়তে নিবে, এখন বেদনা করছে। হ্যাঁ, চুপ কর ধরো না ধাত্রীমা। মা মুখটা কেমন করছে কাঁদে যেন হাসে। ওরা কেমন কাঁদে না? ওমা কাঁদিলে মানুষের দাঁত বাড়ে না। এইভাবে কাঁদে আমার ধরো, রানীমা আর যে সহ্য করতে পারছি না। ও রানীমা মারবে না কিছু আমায় ধরো, আমি আর আমার সেও ধরে যন্ত্রণা সহ্য করতে পারছি না। আরে ধরো ধরো ইহো দাইমা, ধরো না আমারে পেটিরি যন্ত্রণা দাইমা পারি না সইতে।
পেটের যন্ত্রণা দাইমা পাহাড়ি না সইতে ধারো ধারো গো দাহিমা ধারো মায়া মারে পেটেরি যন্ত্রণা দাইমা পারি না সইতে না পেটেরি যন্ত্রণা দাইমা পারি না সইতে আরি হাসতে ধরি পায়ে পড়ি দাইমা গো দাইমা পায়ে ধরে বলছি আরি হাসতে ধরি পায়ে পড়ি দাইমা গো দাহিমা ধারো নায়া মারে পেটের যন্ত্রণা দাইমা পাহাড়ি না সইতে ওই না পেটের যন্ত্রণা দাইমা পাহাড়ি না সইতে আরে হাই রে আমারে দারুণ বিধি দাইমা গো দাহিমা এই চাচি কপালে পেটেরি যন্ত্রণা দাইমা পারি না সইতে পেটেরি যন্ত্রণা দাইমা পারি না সইতে দাইমা গরম জল আরে শোন আরে জানি শিরা কাপড় তাড়াতাড়ি যা আরে শোন আরে ঘুটার সাইড তাড়াতাড়ি যা আরে মোরা শোন ইয়ে করবি ইয়ে ওই ভালো কাপড় তাড়াতাড়ি যা আরে মোরা শোন একটা ঠিক আছে কই মা রাত্রে মা
দেখি তো মা। হ্যাঁ, আজ আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। চিন্তা করবেন না, আমি আমি আছি। এত বারবার করে সে ভগবানকে ডাকছি, আমি ভগবান আছি, চিন্তা করবেন না, দাঁড়ান। আমায় তুমি ভালোভাবে উদ্ধার করে দাও। আদাইবা ওয়াত না আড়িয়া গরু গো, বড় হাত দিয়ে ঝটা করে আমার একবারে। ও কি নিয়েছিস? সাবান তেলটা করে মোরা, তেলটা সাবান এখন লাগবে। সরষের তেল, আর সরষের তেল যদি না থাকে ডিলের বাড়িতে কেরোসিন তেলে আগুন জ্বালিয়ে ফেলে দিব। যা আজ লিয়াছি ধরো হাই বাপ, লাথালাথি করিয়েন না মা। ধরো মা, ভালোভাবে ধরো। আরে সহ্য করতে পারছি না। আহ 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 দাইবা আমার চুল তো গেল গেল, এটা কি হয়েছে এখন? পেটে চলে কি হতো? এটা রিক্সের জিনিস, এটা রিক্সের জিনিস মনে করছিস? আমি যখন, আমার স্বামী যখন মরে গেল তখন একটা ভালোবাসা করেছিলাম জানিস? ভালোবাসাটা আমাকে কি বলেছি জানিস? ওই তোমাকে একটা গলার হার কিনে দেবো। গলার হার কিনে দেওয়ার জন্য মোটরসাইকেলে গেল। আচ্ছা, কে ভাই মোটরসাইকেলে 100 ড্যান্স, 100 ড্যান্স না অ্যাক্সিডেন্ট? ওই অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। আমি তো খবর পেয়ে দৌড়ে গেলাম। হ্যাঁ। কে জানিস যে নিতাই, নিতাই প্যান্ডেল মাল নিতাই, যে বাদাম খাচ্ছে নিতাই, নিতাই ওর মার্কেটে যা বাপ রে কেন রে, বাপ। কি করেছে? ওর সঙ্গে আমাকে মিশতেই দিবে না। নিশ্চয় দিবে না। না। নিশ্চয় তোর ব্যবহার খারাপ আছে, ওই জন্য মিশতে দেয় না। ওর আমার বউটা। ভালোবাসা, হ্যাঁ। ভালোবাসা। আমি ভাই দৌড়ে গেলাম, গিয়ে দেখছি আমার মোটরসাইকেল চাকাটা একটু ছুটি চলে গেছে পিছনে। আচ্ছা। আর সামনে চাকাটা একটা স্টোন শুধু ঘুরছে। ভালোবাসার স্মৃতি রাখার জন্য মোটরসাইকেল আচ্ছা। নাকের বানিয়েছে, নাকের মোটরসাইকেল চাকা। মোটরসাইকেলের চাকা তুই নাকের বানিয়েছিস? ও মাই রানীমা লকডাউনের পরে সরষের তেলের হাইরে দাম। সরষের তেল বাবা কিনতেও পারে না, আর গায়ে হাতে পায়ে মাখতেও পারি না। স্বামীটাও তো না গেল সদাগরের বাড়ি ওরা সিনেমা খেলে চুরি করে। কি করছিস? বিলাই চোখের বেটি দেখে নিচ্ছে ফলাং করে। দেখো না তেল লাগালাম, তেল কেন? তেলটা লাগিয়ে দেখলাম বাচ্চাটা কোন দিকে আছে। ডিজিটাল ডিজিটাল ডিলারকে জিজ্ঞেস কর, এখন রেশনের চালের ডিজিটাল কার্ড। তাই নাকি রে? এরকম ব্যাপার? তাহলে থামো মা, বাচ্চা হবে না আমার। কাপড় দে, কাপড় দে, ঘির, কাপড় ঘির। কাপড় ঘিরতো? মাকে ওই কত কারো হবে না। আমি বললো আমি বাচ্চাকে দেখবো। রাখ, তুই পালা, তুই পালা। বাচ্চা হয়নি জীবন আর কেন কাছে রেখে
বাচ্চা কাছে উনি আর কাছে লেগে রানীমা হাসরা কাছে রে ধাত্রীমা, আমি যেন আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। রানীমা বলো। দুঃখের দিন রানীমা কথাই বলে জানেন, হ্যাঁ মা। এই যে বাচ্চা প্রসব করতে গিয়ে কত মাঝে প্রাণ হারিয়েছি ঠিকই আমার বলেছো। নিজের চোখে আমি দেখেছি। হ্যাঁ, ধাত্রীমা, তাই এটা হচ্ছে মায়েদের মরণ বচন বাচ্চার সময়। হ্যাঁ, আপনি দু হাত তুলে ভগবানকে ডাকুন, বলো হে ভগবান, বলো, হে ভগবান, আর হাত উঁচু করো। হে ভগবান, এই বিপদ দিনে, বলো এই বিপদ দিনে এই বিপদের দিনে আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করে নাও। এদিকে ভগবানকে দাঁড়িয়ে মুখ করো হয়ে যাবে। হে ভগবান, এই বিপদের দিনে আমায় উদ্ধার করো ভগবান। ঠাকুর, আমায় ভালো করে উদ্ধার করো। ওই বাচ্চা রে, বাচ্চা কই বাচ্চা? এই এই দাইমা, কি করছো এটা? বাচ্চা তুই চলে গেছে। খুব জোরে মনে হয় প্রেসার মেরেছে রানীমা। তারা মুখটা ভালো ভালো কানতে পারে না। মরে যাবে মরে যাবে মরে যাবে ভগবান। মরবে না রে, মরবে না, দাইমার হাতে পড়েছে। মরে মা মারে কান্দে রে। বাচ্চা বাচ্চা ছেলে কাঁদবে না, ঘুমাতে পারবে? মরে যাবে। ধাত্রীমা, খাল মুড়ি অমন করে কেন মারছো আমার বাচ্চা? না মারবো না, কানের কাছে দেখো। কাঁদবেই তো ছোট বাচ্চা ছেলে। ধাত্রীমা, ওই হ্যাঁ বাপ, ওই সাবান নিয়ে জল নিয়ে যা। আর জল কই? হ্যাঁ, জল নিয়ে গামলায় যা। নিয়ে আস। আর এনে রে হাসুটা নিয়ে যা। হাসু আ, হ্যাঁ, ঘরে দেখ যা। দে গাড়িটা গাড়ি। চাঁদি রূপা, আই কি করছিস তুই এটা? এভাবে বাচ্চাটা বাঁচবে না মরবে, ভয় লাগছে আমাদেরকে। ভালো করে কোলে নিয়ে আদর করে যত্ন করে, তা নয় তো কি। ভাইয়ের মায়া। দেখি অনেকদিন পর আমাদের রাজপ্রাসাদে আনন্দ এসেছে। ঠিক আছে। আই! হায় ভগবান, হায় সর্বনাশ। দেখবি কি ধরেছিস আর কি কেটেছিস। নাটা না কাটে তোর ভাইয়ের এখন লবণ চুষা কাটে দেন রে। লবণ চোষ নয়, নাল নাগাতে ঝুনু কাটে দিতিস। কি রে, এটা রাজবাড়িতে কোন সাবান রে? এগুলাই সাবান। বাড়ি এত বড়? হ্যাঁ রে, বাবা, দেখিস নি না কোনোদিন? চামারের বেটিগুলা দেখে না। আস্তে এই ভাই, বাচ্চাটা মারে ফেলবে মনে হয়। জল খেয়ে নিবে যে মরে যাবে। তেল কোথায় দিত? তেলটা তো তুই মাখে সব শেষ করে দিচ্ছিস। আছে থুতো দিচ্ছিস কেন? এক ছোট বাচ্চা জন্ম হয়েছে কিনা? হ্যাঁ, ভূতা ভূতনি, পেত্তা পেতনি, মারিয়া মাসান, বাও বাতাস, 600 ডাকিনি মেলা ঘুরবে যার জন্য। ও চামারের ব্যক্তিরা ভালোই মন্ত্র ছন্ত্র জানে। এই তাই মানা জল লাগতে মরে যাবে। ভাইটা আমাকে মারে ফেলবে, ভাইটাকে মারে ফেলবে।
এসে সবাইকে দেখে নে হাতটা ভাঙে যাবে মা পানি দেবে ভাই দেখে কোমর ভাঙে তুই আমার ভাইটাকে মারে ফেলে আর কথা মতো কান্না করছে দেখতো কি এই আমরা কেন দুধ খাওয়াবো তাই মা দুধ খাওয়াতে হয় প্রথমে তুমি খাওয়াও আস্তে দাও দাও রাজা বাবু দিবে ডাক ডাক সদাগর ডাক এই জি সদাগর মশাই আপনার পুত্র সন্তান হয়েছে আপনার রাজবাড়িতে আসেন আর দাইমাকে তার দক্ষিণা দিয়ে যান 100 টাকার কম হবে না বল প্লেয়ারকে বল কমে চেয়ে ফেলেছিস 1001 টাকা চাইতে হতো ওই ওই তো আসো হো মা হরে হরে বাবু 101 টাকা লাগবে কোনো সিন নাই বাদ 10 টাকা দিয়ে বাচ্চা ইয়ে হবে হবে না ওটাই তো কাকি নিয়ে আসো কাকি অত ফাঁকি দিলে হবে না রিক্সের কাজ করতে এসেছো যা নিয়ে আয় ছেলের কাছে নিয়ে যা আমি যাবো মা কি আমি এসে আমি যাবো তোমার পাওনা তোমাকেই দিবে আমাদের দিবে না দিবে যা নিয়ে আয় যা এই যে দাইমা 20 টাকা দিচ্ছে 20 টাকা 20 খাওয়াই মারবে তোমাকে 20 টাকা দিয়ে তাহলে বিষ খেয়ে মরে যাবো আমরা তাহলে আসি 20 খাই মরে যাবে তুই তাহলে আজকে রাতে মরে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে আয় বিষটা মরে যাবো আজকে। সাবান সাবান নাই আমি দিই কই সাবান